জীবনে কখন পরিবর্তন আসে জানোই? জীবনে পরিবর্তন আসে তখনই যখন আপনি আপনার মানসিকতার ভেতরে কিছু ছোটখাটো চেঞ্জেস আনবেন। আর নিজের মানসিকতা বদলাতে গেলে কিছু জিনিস আপনাকে কিন্তু মাথার ভেতরে রাখতেই হবে। চলুন আজকে আমার ভিডিওর ভেতর থেকে কোন কোন মানসিকতা বা কি মানসিক চিন্তা আপনার ভেতরে রাখলে কিছুটা হলেও আপনি আপনার মানসিক চিন্তাকে বদলাতে পারবেন সেটা নিয়েই আলোচনা করব। তো নমস্কার, আমি লিপিকা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এক্সপ্লানেশন দেওয়া বন্ধ করে দিন। এক্সপ্লানেশন কি? আপনি আপনার কাজের জন্য কাউকে কোনো রকম কোনো কৈফিয়ত দেবেন না। যা করেছো সেটা যদি তোমার ঠিক মনে হয় বা আপনার ঠিক মনে হয়, তার জাস্টিফিকেশন আপনার কিন্তু কাউকে দেওয়ার দরকার নেই। কাজে নিজের কাজের জন্য কোনো এক্সপ্লেনেশন বা জাস্টিফিকেশন কাউকে আপনি দেবেন না। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে এক্সপেকটেশন কম করে দাও। যত এক্সপেকটেশন কম হবে তত কিন্তু শান্তি বেশি। দেখুন, সুখ দুঃখ তো আমাদের আছেই, দুঃখটাই আমাদেরকে বেশি নাড়া দেয়। দুঃখ পেলে সেখান থেকে হেসে বেরিয়ে আসুন। কেউ আঘাত করলে সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। আর যতটা নিজেকে সরিয়ে নিতে পারবেন যত তাড়াতাড়ি, তত তাড়াতাড়ি আপনি আপনার নিজের ভেতরে কিন্তু শান্তি পাবেন। আর নিজেকে নিজে শান্ত করে তুলুন। তার রিয়াকশানে আপনার রিয়াক্ট করার কিন্তু কোনো মানে হবে না। দুঃখ পেলে সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। আর যেটা, আপনাকে কেউ অপমান করলে তাকে ইগনোর করুন। কারোর অপমান কিন্তু আপনার মান হতে পারে না। যারা আপনাকে অপমান করছে তাদের অপমানের প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা আচরণ তাদের আপব্রিঙ্গিংয়ের প্রতিফলন। সময়ের ওপর ট্রাস্ট রাখুন। কেউ যদি আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করে তাহলে তাকে মুখের ওপর উত্তর না দিয়ে সময়ের জন্য ওয়েট করুন। ভবিষ্যতে নিজেকে আরও যোগ্য করে তুলুন। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে ইগো নয়, সেলফ রেসপেক্টটাকে বজায় রাখুন। অহংকারটাকে ভুলে গিয়ে নিজের সম্মান বজায় রেখে চলা উচিত। সেলফ রেসপেক্ট যেখানে থাকে না সেখানে না থাকাটাই উচিত। ইগো শুধু অহংকারই দেয়। ইগোটাকে না রেখে সেলফ রেসপেক্টটাকে রাখুন। আর লাস্ট যেটা বলবো, নিজের জন্য বাঁচুন। নিজের জন্য সময় বের করুন। যত নিজের জন্য নিজে সময় বার করবেন, নিজের সাথে নিজে কথা বলবেন, নিজেকে নিজে অ্যানালিসিস করবেন, তত কিন্তু আপনি মেন্টালি স্ট্রং হয়ে উঠবেন। কঠিন সময় দুর্বল হয়ে গেলে চলবে না। কঠিন সময়কে রুখে দাঁড়াতে হবে, কঠিন সময়কে জয় করতে হবে। আর এই জয় থেকেই কিন্তু মনোবল স্ট্রং হবে। মনোবল স্ট্রং হলে কিন্তু আপনি অনায়াসেই আপনার দৃষ্টিভঙ্গি দেখবেন চেঞ্জ হয়ে গেছে। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স কখনোই জিরোতে নিয়ে এসো না। সেলফ কনফিডেন্স দিয়েই কিন্তু নতুনভাবে বাঁচা যায়। আর আত্মবিশ্বাস যদি আপনার ভেতরে থাকে, এ আপনাকে এক স্ট্রং মনোবল দেবে, যে মনোবলের দরুন আপনাকে আপনার সম্মান এনে দেবে। কাজেই মনোবল, আত্মবিশ্বাস থেকেই তো মনোবল আসে। মনোবলটা যদি ঠিক রাখেন আত্মবিশ্বাসের দরুন, তার থেকে সম্মান কিন্তু আপনি অনায়াসে পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।